কালকে যেহেতু মহরম ছিল, মহরম উপলক্ষে কিন্তু আমাদের বাসায় নিচে বড় পাতিলে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। তো প্রতিবেশীরা হচ্ছে পরে খিচুড়ি রান্না করেছে, আমাদেরকেও দিয়ে গেছিল। তো আমরা দেখা যায় আমরা যখন সাধারণত বাসায় খিচুড়ি রান্না করি ছোটো হাঁড়িতে, তখন কিন্তু ওই খিচুড়িটা এত একটা স্বাদ হয় না। আশেপাশে যখন দেখা যায় বড় বড় পাতিলের মধ্যে খিচুড়িটা রান্না করে, ওই খিচুড়ির স্বাদ কিন্তু অন্যরকম হয়ে থাকে। তো যেহেতু মহরম উপলক্ষে রান্না করছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খিচুড়িটা। তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এখানে হচ্ছে গরু মাংস আর সবজি দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তা আমি তারপরে হচ্ছে বিকালবেলা আমি নাস্তা বানাবো। বিকালের নাস্তার জন্য হচ্ছে চিকেন ফ্রাই করব। তো চিকেনগুলো হচ্ছে আগে থেকেই আপনাদের ভাইয়া মেখে রেখে দিয়েছিল সব মশলা দিয়ে। এখন হচ্ছে আমি ভেজে নিতেছি। আজকে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো। আর যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না। তো এখন হচ্ছে আমি চিকেনগুলো ফ্রাই করে নিব। আর টুকটাক আপনাদের সাথে যাই শেয়ার করি না কেন, আমার কিন্তু ভালো লাগে, যেহেতু ব্লগিং করি আর আমি কিন্তু আপনাদেরকে আমার ফ্যামিলির লোকই মনে করি, সেই জন্য কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। আর এদিক দিয়ে হচ্ছে চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। আর হচ্ছে মেয়োনিজ, হাতে বানানোর মেয়োনিজ। তো এই মেয়োনিজের ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে ফেসবুক পেজে কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন আমি কীভাবে এই মেয়োনিজটা বাসায় তৈরি করে নিছি। তো নাস্তা খাওয়া শেষ করে হচ্ছে আমি রাত্রের জন্য রান্না করব। তো হঠাৎ করে হচ্ছে কচু খেতে ইচ্ছে করতেছিল। তো কালকে হচ্ছে আমি পরে বিকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, তখন হচ্ছে আসার সময় মানে বিকালবেলা হাঁটতে আসার সময় কচু নিয়ে আসছিলাম। তো কচুটা এত একটা ভালো ছিল না। তো ওই লোক যখন দেখাইছে কচুটা দেখতে কিন্তু ভালো লাগছিল, সেই জন্য নিছি। পরে বাসায় এনে দেখি কচুটা কেমন জানি ভালো না, আর চিংড়ি মাছও বাসায় ছিল না। তো আমি হাঁটতে বেরিয়েছি, আমি বেশি টাকা নিয়ে বের হইনি। তো আমার ব্যাগে মাত্র 150 টাকা ছিল। তো উনি বলতেছে এক পা চিংড়ি মাছ হচ্ছে 250 টাকা। তো কি করব, তো আমি এখান থেকে শুধু আমি বলতেছি, তো আমি মনে মনে বলতেছি যেহেতু আমি এত টাকা নিয়ে আসি নাই, তো এখন কি করা যাবে। আর কচু কিন্তু চিংড়ি মাছ ছাড়া খেতে ভালো লাগবে না। তারপর হচ্ছে আমি এখানে ওনাকে বললাম আমাকে 50 টাকার দেন। এখানে যেহেতু উনি 50 টাকার চিংড়ি মাছ দিছে, তো এখানে মনে হয় না 20টা চিংড়ি, সরি 50টা চিংড়ি মাছও হবে, এই অল্প কয়টা। তো এটা দিয়ে হচ্ছে আমি এখন কচুটা রান্না করে নিব। তো সব মশলা দিয়ে কষিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। তো হঠাৎ কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছে করে। তো দেখা যায় মানে বাহিরে গেলে অনেক সময় দেখা যায় মানে পার্সে টাকা নিয়ে কিংবা টাকা আছে সেই টাকা দিয়ে ওই জিনিসগুলো আনা যাবে না, এমন অবস্থা হয়ে থাকে। তো আমি কচুগুলো হচ্ছে আমি ভালো করে সিদ্ধ করছি, কিন্তু এত একটা সিদ্ধ হয়নি। তারপর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমি কচুটাও রান্না করে নিয়েছি, আর পাশের চুলা হচ্ছে বড়া ভাজতে দিছি। তো এই দিয়ে হচ্ছে আজকে রাতে খাবার খাবো। আর আগের হচ্ছে ভর্তা বানানো ছিল, শুটকির ভর্তা, তারপর শাকের ভর্তা, বড়া, তারপর হচ্ছে কচু, এই দিয়েছে আজকে রাতে খাবারটা খাবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে মতো